আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে এবং ঈদের এই চমৎকার সুন্দর এই সময়ে আজকে অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন হেভেন টিউন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব গাজী আনাস রওশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ, চমৎকার এই আয়োজনে দাওয়াত করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে আরো রয়েছেন হেভেন টিউন নাশিদ ব্যান্ডের শিল্পীগণ। শাবাব বিন আনাস। আমি মোহাম্মদ ফজলে রাব্বি। আমি মোহাম্মদ আতাউল হক নাদিম। আমি মনিরুল ইসলাম লাবিব। আমি ফাহিম মোহাম্মদ। আমি নাবিল আদনান। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সুস্থ ধারার সুন্দর আকর্ষণীয় বিনোদনমূলক। আমরা ধারাবাহিকভাবে ঈদের খুশি প্রাণে প্রাণে এই শিরোনামে আমরা এই আয়োজনটি করে যাচ্ছি। আজকে আমরা হেভেন টিউন নাশিদ ব্যান্ডের শিল্পীদের নিয়ে আমরা এই আয়োজনটি করব ইনশাআল্লাহ। আমাদের মাঝে রয়েছেন হেভেন টিউন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান গাজী আনাস রওশন। আমরা তার কাছে চলে যাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ প্রিয় উপস্থাপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা দর্শক আমাদেরকে দেখছেন, প্রত্যেককে হেভেন টিউন নাশিদ ব্যান্ডের পক্ষ থেকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা রইল সকলের প্রতি। তো ঈদের আনন্দের মধ্যে আমরা আছি এবং এই অনুষ্ঠানে অনেকেই ঈদের গান পরিবেশন করছে একের পর এক, আমি শুনেছি, অনুষ্ঠানটা আমি দেখছিও নিয়মিত। তো আমি আজকে শুরুতে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আমরা শুরু করতে চাই আজকের আয়োজন। তাহলে আমরা শুনি, আপনার যৌথ কণ্ঠে এটি পরিবেশিত হবে ইনশাআল্লাহ। হাবিবে খোদা সরদারে আলম ইয়া সাইয়্যিদি নূরে আলা সাইয়্যিদিনা খাতামান নবীন প্যারে ইয়া নবীজি জাহানের সরকার তুমি নবী কমলি ওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা জাহানের সরকার তুমি নবী কমলি ওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা জাহানের সরকার তুমি নবী কমলি ওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে মদিনে ওয়ালে জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে সকল সৃষ্টির শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে
दिए मदीने वाले मदीने वाले मदीने वाले मदीने वाले জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা জাহানের সরকার তুমি নবী কমলিওয়ালা মদিনার ধুলা মাটি করেছো উজালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা গো মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা মদিনা ওয়ালা ওয়ালা গো মদিনা ওয়ালা বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। অনেক চমৎকার এবং রসুলের শানে কাওয়ালির মতো করে আপনাদের পরিবেশনায় গানটি আমরা সত্যি মুগ্ধ হয়েছি। অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমাদের একটি বিরতি নেবার পর ইনশাআল্লাহ আপনাদের অন্যান্য আরো পরিবেশনা আমরা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার পরিবেশনা হেভেন টিউন শিল্পীগণের কণ্ঠে আমরা শুনলাম। আবারও চলে যাচ্ছি সেই দিকে। আমাদের আজকের পুরো আয়োজন জুড়ে হেভেন টিউনের শিল্পীবৃন্দু রয়েছেন, তাদের পরিবেশনায় পুরো অনুষ্ঠান ইনশাআল্লাহ খুবই প্রাণবন্ত হবে। আমাদের মাঝে রয়েছেন হেভেন টিউনের শিশু শিল্পী শাবাব, তার কাছে আমরা যাচ্ছি। ঈদের এই খুশিতে তোমার কেমন লাগছে? অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমার ঈদে অনেক খুশি লেগেছিল। আমি আমার ঈদ কাটিয়েছিলাম আমার দাদু দাদার সাথে আর আমার ফুল ফ্যামিলির সাথে। মাশাআল্লাহ। তোমার কাছে আজকে আমরা কি শুনবো? সত্য কথা বলো, সত্য পথে চলো, সত্য কথা বলো, সত্য পথে চলো, সত্য কথা বললে খুশি রব্বুল আলামিন। সত্য পথে চললে পাবে শান্তি সীমাহীন, সত্য পথে চললে পাবে শান্তি সীমাহীন। যাও ভুলে যাও হিংসা বিভেদ ঝগড়া মারামারি, সবার তরে ভালোবাসা দাও মন উজাড় করি। যাও ভুলে যাও হিংসা বিভেদ ঝগড়া মারামারি, সবার তরে ভালোবাসা দাও মন উজাড় করি। হৃদয় থেকে কালোর ছোঁয়া দাও করে বিলীন। সত্য পথে চললে পাবে শান্তি সীমাহীন, সত্য পথে চললে পাবে শান্তি সীমাহীন। শ্রেষ্ঠ নবীর সুন্নাহ মেনে দ্বীনের পরশ মেখে ক্ষণিকের এই জীবনটাকে সাজাও আমল নেকে। শ্রেষ্ঠ নবীর সুন্নাহ মেনে দ্বীনের পরশ মেখে ক্ষণিকের এই জীবনটাকে সাজাও আমল নেকে। আলোর পথে আলোর মতে থেকো চিরদিন, সত্য পথে চললে পাবে শান্তি সীমাহীন, সত্য পথে চললে পাবে শান্তি সীমাহীন।
সত্য পথে চললে পাবে শান্তি সীমাহীন। মাশাআল্লাহ, অনেক চমৎকার। তোমার এই গানে আমরা সত্যি মুগ্ধ হয়েছি। আমরা এবারে আরও একটি পরিবেশনা শুনবো হেভেন টিউন নাশিদ ব্যান্ডের শিল্পীদের কাছ থেকে। জি, আপনাদের কাছ থেকে আমরা কি শুনবো? রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ইয়া রাহমাতাল লিল কবিতার ছন্দে তুমি, নাশিদের সুরেও তুমি, কবিতার ছন্দে তুমি, নাশিদের সুরেও তুমি, তুমি থাকো সদাই আমাদের হৃদয় জুড়ে, প্রেমের উপমা তুমি, স্বপ্নের মোহনা তুমি, তুমি থাকো সদাই আমাদের হৃদয় জুড়ে, প্রেমের উপমা তুমি, স্বপ্নের মোহনা তুমি, আজও ধরণী আলোকিত তোমার নূরে, দিল কি তমন্না হরদম हमारे ये सरगम, चुम ले आपकी पाक कदम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। ভালোবেসে তিনি পাঠিয়েছেন তোমাকে ধরায়, আধার ধরণী উজালা হয়েছে তোমার ভাইয়ে, ভালোবেসে তিনি পাঠিয়েছে তোমাকে এ ধরায়, আধার ধরণী উজালা হয়েছে তোমার ভাই, আরব মরুভূমি তোমার ছোঁয়ায় হয়েছে ফলবান, ভ্রান্ত পথিকেরা পেয়েছিল হিদায়াতের পেহচান, দিল কি তমন্না হরদম हमारे ये सरगम, चुम ले आपकी पाक कदम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। অভিশাপ করনি নীরবে সয়েছ শত আঘাত, তাদের ক্ষমার তরে সদা করেছ তুমি মুনাজাত, অভিশাপ করনি নীরবে সয়েছ শত আঘাত, তাদের ক্ষমার তরে সদা করেছ তুমি মুনাজাত, তোমাকে দেখার তরে অশ্রু ঝরাই ব্যথিত হৃদয়ে, পরকালে যেন দিদারের সেই সাধটুকু পূরণ হয়, দিল কি তমন্না হরদম हमारे ये सरगम, चुम ले आपकी पाक कदम,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আসলে রসুলের শানে নাশিদ, নাতে রসুল, আমরা খুবই মুগ্ধ হয়েছি আপনাদের কণ্ঠে এই গানটি শুনেও। জি কাজী আনাস রওশন, আপনাকেও সর্বশেষ পর্যায়ে আমরা আপনার কাছ থেকে একটি পরিবেশনা শুনতে চাই। প্রত্যেককে তো মরতে হবে, যেটা আমরা জানি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা যখন আল্লাহর কাছে পৌঁছাবো, আমরা তো দুনিয়াতে অনেকে অনেক সম্মানে আছি, অনেকে মানে বিভিন্ন রকমের জীবনযাপন করছি। আসলে কিয়ামতের ময়দানে কঠিন বিচারের মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে কি আসলে সম্মান করবেন নাকি অপমান করবেন, এই বিষয়টা নিয়ে নাশিদটি লিখেছেন মাহফুজুর রহমান আকন্দ স্যার এবং ইউসুফ বকুল ভাইয়ের সুরে। আমি সর্বশেষ নাশিদটি গিয়ে বিদায় নিচ্ছি। মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু, হাসরের ময়দানে করো না গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে জাগিয়ে দিও রসুলের গান, হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু, হাসরের ময়দানে করো না গো অপমান। ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও, মুখে দিও আবেকাও সারের পানি। ভয়াবহ উত্তাপে আরশের ছায়া দিও, মুখে দিও আবেকাও সারের পানি। নবীজির শাফায়াত নসিবে রেখো, নবীজির শাফায়াত নসিবে রেখো, শান্তিতে ভরে দিও হৃদয় খানি। মানুষ বানালে প্রভু মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু, হাসরের ময়দানে করো না গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে বাজিয়ে দিও রসুলের গান, হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু, হাসরের ময়দানে করো না গো অপমান প্রভু, হাসরের ময়দানে করো না গো অপমান। মাশাআল্লাহ, মারহাবা, অনেক চমৎকার, খুবই আকর্ষণ ছিল এই গানের মধ্যে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আসলে সংস্কৃতি হচ্ছে এমন একটি জিনিস যে অপসংস্কৃতি যখন এসে যায়, তখন সুস্থ ধারার এই সংস্কৃতি বিকশিত করবার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয়। সমাজ যখন অসত্য এবং অসুন্দরের মধ্যে থাকে, সেখানে কিভাবে সমাজে থাকতে হয়, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খায়ের উনকা সাখা মগরিব কি দাও আদানিশ, সুর মা তাহাত কা মেরা খাকে মদিনা। যে পাশ্চাত্য ব্রিটেনের কিন্তু তিনি লেখাপড়া করেছিলেন ডক্টর আল্লামা ইকবাল। সেখানে থেকে তিনি বলেছেন যে পাশ্চাত্যের চাকচিক্য আমার
চক্ষুকে পারিনি ধুলো দিতে, কারণ মাদিনার ধুলোমাটিগুলো সুরমা হয়ে লাগানো ছিল আমার দুই চক্ষুতে। তো সুতরাং এই সমাজের মধ্যে আমরা সুস্থভাবে টিকে থাকতে হলে অপসংস্কৃতির মধ্যে আমরা সুস্থ ধারার যে সংস্কৃতি কালচার এটিকে বিকশিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কাজগুলো করবার তৌফিক দান করুন। এই বলেই আমরা আজকের এই আয়োজন শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।